গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি আজকে বানাবো ব্রেড পকোড়া। নিয়ে নিয়েছি ব্রেড, কীভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। বেসন, এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, এই দেখুন ছুলেও রেখেছি। এখন এটা পুরো তৈরি করব। দিয়ে দিচ্ছি বেসনে একটু লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ। একটু অজওয়ানও দিয়ে দিচ্ছি, এই দেখুন অজওয়ান। অল্প অল্প জল দেবো আর মিক্স করবো। আমার মেয়েরা বললো আজকে ব্রেড পকোড়া খাবে, বললো রুটি দিতে হবে না, ব্রেড পকোড়া দিয়ে দেবে মা। আমি বললাম ঠিক আছে, চেষ্টা করছি। এই দেখুন আমার ব্যাটারটা রেডি একদম। এবার আলুটা মাখিয়ে নেব। এতে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, জিরে, সব, একটু লঙ্কার গুঁড়ো আর একটু চাট মশলা আর কি। দিয়ে দেবো একটু লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, লবণটাও দেবো। লবণ দিয়ে দেবো। পরে পেঁয়াজটা দেবো, বানানোটা দিয়ে ভরে ভরে বানিয়ে নেব। সস দিয়ে নিলে ভালো হয়, কিন্তু আমি এমনিই করছি। এই দেখুন মাঝখান দিয়ে কেটে দিলে ভালো হতো, কিন্তু যেহেতু আমার ব্রেডটা ছোটো তাই কাটা যাবে না, কাটতে গেলে ভেঙে যাবে। ছোট ছোট ব্রেড হচ্ছে। এবার ব্যাটারে গুলিয়ে নেব। ব্যাটারটা গুলিয়ে নিয়েছি, এবার এর মধ্যে ডুবে ডুবে ছেড়ে দেবো। সেরকম হবে, এরকম বন্ধুরা। এটা এবার তেলে দিচ্ছি।
দেখুন বন্ধুরা আমি তেলে দিয়ে দিয়েছি। এভাবে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা এক পিঠ ভাজা হয়ে গেছে, তো পাল্টে দিয়েছি, অন্য পিঠ ভাজা হচ্ছে। এই দেখুন বন্ধুরা ব্রেড পাকোড়া বানানো আমার রেডি হয়ে গেছে। এইভাবে ভেজে নিয়েছি, এবার টিফিনে প্যাক করবো। ফয়েল পেপারে দিচ্ছি, একটু গরম থাকবে তার জন্য। টিফিনে প্যাক করে দিচ্ছি, তো সস দেবো। টাটা বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। এই দেখুন বন্ধুরা চলে এসছি আমি ছাদে। এই গমটা কালকে ধুয়ে দিয়েছিলাম, প্রচণ্ড মাটি ছিল, বাছা সম্ভব ছিল না, তাই কালকে ধুয়ে দিয়েছি। কালকে তো শুকোতে পারিনি, দেরি হয়ে গেছিলো ধুয়ে দিতে, তা আজকে সকাল সকাল আবার রোদ্দুরে নেড়ে দিয়েছি। এটাই এখন ভালো করে বাছতে হবে, চালতে হবে, তারপরে বিকেলে ভাঙাতেও হবে। তাই এটা এখন বাছবো বসে বসে। এখন কতটা গম, আজকে আমার চান করতে দেরি হয়ে যাবে প্রচুর। সব কাজ পুরো করে তারপর আমি চান করবো, কারণ চান করার পরে ধুলো টুলো কাজ করতে ভালো লাগে না, আর ইচ্ছেও করে না চান করার পরে করতে। তাই আমি ভাবছি আগে এগুলো করে নিই। এখানে হয়ে যাবে 15 কেজির মতো গম, আইডিয়াই বললাম, সঠিক জানি না, কিন্তু এটাই এখন চালবো, বাছবো। প্রায় 2-3 ঘন্টা, 2 ঘন্টা কম করে তো লাগবেই। এখন বসে বসে এটাই করব। এখনও ভালো করে শুকোয়নি, এটা বেছে আবার চাদরের উপরে দিয়ে দেব, তা বিকেল হতে হতে শুকিয়ে যাবে ভালোভাবে। এই দেখুন বন্ধুরা আমি গম চালছি। এই দেখুন গম তেলে তেলে এখন তো গাবলায় রাখছি, আবার এটা বাজবো। চেলে এখন আবার বাছছে, দেখুন থালায় নিয়ে নিয়েছে বড়। এই দেখুন কাপড়, ধুয়ে দিলেও একটু বাছতে হয়, তাহলে ভালো হয়।
কিছু থাকলে ধোয়ার পরে বেশি একটা থাকে না, কিন্তু যেটুকু থাকে বেছে নিলে হাতে ভালো হয়। এভাবে সব গম বেছে নেব।